আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত ৪টি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া ভবনটিতে সরেজমিনে এ চিত্র দেখা গেছে। এ ৪টি তলায় আর কিছুই অবশিষ্ট নেই। ছাই হয়ে যাওয়া ৪টি ফ্লোরে যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ছিল। ৪টি ফ্লোর একেবারে পুড়ে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বুধবার দিবাগত রাত ২টার কিছু আগে এ ভবনে আগুন লাগে। দীর্ঘ প্রায় ৬ ঘন্টার চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নিভাতে সময় লাগে ১০ ঘন্টা। সচিবালয় কিভাবে আগুন লাগলো তা আজকের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেন, অফিস বন্ধ, অফিসে নিরাপত্তা কর্মীর দায়িত্বে থাকে, তারপরও কিভাবে আগুন লাগলো এটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে মাদারব মাফিয়া ফেসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আরও জানতে চাই, ওবায়দুল কাদের কি করে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়ায় গেল? এখনও শেখ হাসিনা ভারতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগেই সতর্ক করেছিলাম যেন শেখ হাসিনা সরকারের দোসরদের সচিবালয় থেকে অপসারণ করা হয়। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। সে বিশ্বাস রাখার জন্য স্পষ্ট করে নির্বাচনে তারিখ ঘোষণা করুন। নির্বাচিত সরকার এদেশের পরবর্তী বৃহত্তর সংস্কার সম্পন্ন করবে। সরকারের কিছু কিছু উপদেষ্টা এমন কিছু কথাবার্তা বলেন যাতে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় এমন বক্তব্য থেকে বিরত থাকবেন। যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধির কাছে নির্বাচন দিয়ে ক্ষমতার হস্তান্তর করুন। সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুনে পুড়ে গেছে এ ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত ৪টি ফ্লোর। এর মধ্যে আছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ২টি মন্ত্রণালয়ই। বিষণ্ণ মনে পড়ে যাওয়া ভবন দেখে গেছেন তিনি। সচিবালয়ের আগুনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের জোট প্রধান মোস্তফা জামাল হায়দার। শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে ভয়াবহ আগুন লাগা ও অনেক নথি পুড়ে যাওয়া দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আগুনের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানান তিনি।